এই বর্ষাতে আপনারা কোন জাতের লাফা বা বরবটির চাষ করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করব। এর কারণ হলো অনেক কৃষক আছে যারা বর্তমানে লাফা বা বরবটি কলাইয়ের চাষ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে কৃষকদের লস হয়। কারণ অনেক ক্ষেত্রে দেখবেন লাফা বা বরবটির গাছ হলুদ হয়ে যায়, যেটাকে সাহেব রোগ বলে। আবার কোনো কোনো ক্ষেত্রে গাছ ভালো হলে ফল হয় না। তো আজকের ভিডিওতে আমি দুটো জাতের লাফার বীজ সম্পর্কে আলোচনা করব, যেইগুলো গাছ হলুদও হবে না, আবার ফলনও খুব বেশি হবে। সেই সাথে লাফা চাষের সঠিক সময় ও সঠিক পদ্ধতি সম্পর্কেও আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাফার বীজ বপন পদ্ধতি বা চাষের পদ্ধতি নিয়ে। তো এটাকে অনেকেই বরবটি বলে, আবার অনেকেই লাফা বলে। তো আমিও সঠিক জানি না কোনটা কি। অনেকেই বলে যে যেটা খাটো হয় সেটাকে হয়তো লাফা বলে, আবার অনেকেই বলে যেটা লম্বা হয় সেটাকে বরবটি বলে। তো ওটা নিয়ে আমার আইডিয়া সত্যি বলতে নেই। আমরা যেটাকেই লাফা বলি সেটাকেই বরবটি কলাই বলে থাকি। লাফা ও বরবটির মধ্যে কি ডিফারেন্স আছে আমি সত্যি বলতে কি জানি না, কারণ আমরা যেটাকে লাফা বলি সেটাকে আবার অন্য কেউ বরবটি বলে থাকে। মানে যেটা লম্বা হয় সেটা সম্ভবত বরবটি বলে, আর যেটা খাটো হয় সেটাকে লাফা বলে। বাকি আপনারা কি বলেন সেটা কমেন্টে জানান। তো চলুন এবার দেখে নিন যে চাষের পদ্ধতিটা কি। চাষের পদ্ধতি বলতে এই যে কলাইটার কথা বলছি, এটা কিন্তু লতানো গাছ হয় বা গাছ বেশ লম্বা হয়। তার জন্য আপনারা যে মাচাটা দেবেন সেটা কিন্তু একদম খোলা মাচা দেবেন। খোলা মাচা বলতে কী রকম আমি বোঝাই আপনাদের, যেটার মধ্যে আপনারা একদম সিধা হাঁটাচলা করতে পারবেন। মানে মাঝে কোনো রকম ফ্ল্যাট জাতীয় মাচা থাকবে না, বা উপরে কোনো ছাউনি থাকবে না। এটা হচ্ছে মোদ্দা কথা। এটা আপনারা সিঙ্গেল বেডও লাগাতে পারেন, আবার ডবল বেডের মাধ্যমেও লাগাতে পারেন। এবার ডিস্টেন্স অথবা দূরত্ব কি পরিমাণে দেবেন, তো যেটা চড়া বা বেডটা করবেন, বেড বা ড্রেন, যেটা বেডটা হবে 1 ফুটের, মানে টোটাল 1 ফুটের বেড হবে, এবং ড্রেনটা হবে 1 থেকে 1.5 ফিটের। তো এই পদ্ধতিতে আপনারা করলে সব থেকে ভালো হয়, এবং গাছও কিন্তু মিডিয়াম থাকবে, আর ফলনও কিন্তু খুব বেশি পাওয়া যায় যদি আপনারা এই পদ্ধতিতে চাষ করেন। বাকি আপনারা যে পদ্ধতিতেই চাষ করেন সেই পদ্ধতিতেও করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এবার বলি যে বীজের পরিমাণ কীরকম দেওয়া উচিত বা কি পরিমাণে বীজ দিলে আদর্শ হয়। আপনারা বিঘা প্রতি 2 কিলো হিসাবে এই বরবটি বা লাফা কলাইয়ের বীজটা ব্যবহার করতে পারেন। মানে 33 শতক জায়গার জন্য 2 কেজি বীজ কিন্তু আদর্শ। এই পরিমাণ বীজ দিলেই কিন্তু সব থেকে ভালো হয়। এরপর আপনারা বলবেন যে লাফা চাষের আর কি এক্সট্রা জিনিস করতে হয়। তো আমি বলবো লাফা চাষের জন্য এক্সট্রা কোনো কিছুই করতে হয় না, জাস্ট মিডিয়াম জলসেচ করতে হয়। রাসায়নিক সার খুব ন্যূনতমই লাগে, আর মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড আর পোকার ওষুধটা ব্যবহার করে যেতে হয়। তাছাড়া কিন্তু এটাতে মেজর কোনো ট্রিটমেন্ট নেই বললেই চলে। তো নেক্সট যেটা আপনাদের মেন কোশ্চেন, যে কোন সময় লাফা চাষ করব বা কোন সময় লাফা চাষ করলে দাম বর্তমানে বেশি পাওয়া যাবে। তো এই যে সময়টা এখন, এই যে গ্রীষ্মের পর থেকে যখন বর্ষা স্টার্ট হবে, এই টাইম থেকে আপনারা বীজ রোপণ করতে পারেন জমিতে। এখন আস্তে আস্তে ওয়েদারটাও নর্মাল হতে শুরু করবে, এবং আপনার গাছ সাহেব হওয়ারও ভয় অনেকটাই কমে যাবে। তাছাড়াও আজকের ভিডিওতে সাহেব রোগ সহনশীলকারী জাত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। সঠিক সময়ের কথা যদি বলি, তাহলে আপনারা এখন থেকে শুরু করে একদম পুরো বর্ষা পর্যন্ত লাফা চাষ করতে পারেন। বর্তমানে যদিও লাফা চাষ সারা বছরই চাষ করা যায়, গ্রীষ্মের সময়ও চাষ করা যায়, বর্ষাতেও এবং শীতেও চাষ করা যায়। তো গ্রীষ্মের তুলনায় বর্ষাতে ফলনও বেশি হয়, আর এই ক্ষেত্রে গাছের সাহেব হওয়ার সম্ভাবনাটাও কম। গ্রীষ্মের অতিরিক্ত টেম্পারেচারে কিন্তু গাছ সাহেব হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এবং সেক্ষেত্রে জালি সেট হতেও সমস্যা হয়, ফুল ঝরে পড়ে, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এই সময় যদি আপনারা চাষ করেন তাহলে লাফার ফলন কিন্তু ভালো রকম পাবেন। কিন্তু বাজার মূল্যটা কি থাকবে, অর্থাৎ বেশি দামে বিক্রি হবে না কম দামে বিক্রি হবে, এটা বলার কারোই আইডিয়া নেই। কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে চাহিদার উপর এবং কি পরিমাণে ফল উঠছে সেটার উপর। তো চলুন এবার আপনাদের যেটা দেখায় সেটা হচ্ছে উন্নত মানের বীজ বা কোন বীজ আপনারা বপন করবেন সেটা নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমাদের যে বীজটা রয়েছে সেটা হচ্ছে আদ্রিজা ভেজিটেবলের নাগিন। এই জাতটা আমি নিজে প্রায় 5 থেকে 6 বছর কৃষকদের দিচ্ছি, এবং এটা অরিজিনালি একদম সাহেব রোগ সহনশীল। যেমনটা প্যাকেটে লেখা আছে যে সাহেব রোগ সহনশীল, ঠিক সেই রকমই এই জাতটা একেবারেই কিন্তু গাছ একটাও হলুদ হয় না। এইটা হচ্ছে তার পারফেক্ট সময়। অনেক কৃষক এটাকে গ্রীষ্মতে লাগিয়ে দেয়, যেহেতু এই বীজটা সাহেব হয় না, তাই
মোটামুটি সারা বছরই কৃষকেরা এই বীজটা চাষ করে থাকে। কিন্তু যখন আপনারা গরমে চাষ করবেন তখন এই জাতটা কিন্তু দেখবেন ফল তুলনামূলক কম হচ্ছে, জালিসে কম হচ্ছে। এখন যদি আপনারা এই জাতটা চাষ করেন তাহলে গাছ তো সাহেব হবেই না, আবার ফলনও কিন্তু অতিরিক্ত দেখতে পাবেন। মানে এই যে নাগিন বীজটা আমাদের এখান থেকে সারা বছরই বিক্রি হয়। কোনো কৃষক নেয় শুধু গাছের জন্য। অনেক কৃষক বলে যে আমরা জাস্ট মাচাটাকে ভরিয়ে রাখতে চাই যাতে না গাছ সাহেব হয় এবং নিচে আলাদা সবজির চাষ করতে চাই। অনেকেই যেমন মাচার নিচে আদা জাতীয় চাষ করে থাকেন। তো এইভাবেই আমাদের এই নাগিন বীজটা সারা বছরই কিন্তু বিক্রি হয়। আর যদি আপনি বেশি উচ্চ ফলন নিতে চান তাহলে আপনারা এই নাগিন বীজটা এখন চাষ করুন। তবে হ্যাঁ, এই জাতটা একদম সাহেব হবে না, এটার কিন্তু গ্যারেন্টি রয়েছে। তো নাগিন ছাড়াও আরও একটা ভ্যারাইটি রয়েছে যেটা কিন্তু নাগিনের থেকেও বেশি ফলন। তো এই জাতটার নাম হলো শিবাজি। এটা দাসপুর সিড সেন্টারের এই শিবাজি বীজটা, এটা আমি বলবো না যে 100% গাছ সাহেব মুক্ত। মানে আপনি যদি জমিতে চাষ করেন এক দুটো গাছ কিন্তু সাহেব হলেও হতে পারে, এটা আমি আগে থেকেই বলে দিলাম। তবে হ্যাঁ, এটার ফলন অতিরিক্ত, মানে প্রচুর পরিমাণে ফল ধরতে পারে এই জাতটা। বর্তমান যা সময় সাহেব হওয়ার সম্ভাবনাটা কম, কারণ এই বর্ষার সময় সাহেবটা একটু কম হয়। তবুও হয়তো এই জাতটা যদি চাষ করেন শিবাজি বলে, সেটা এক দুটো গাছ আপনার সাহেব হলেও হতে পারে। কিন্তু নাগিনটা যদি চাষ করেন একটাও সাহেব হবে না, এটার গ্যারেন্টি রয়েছে। এবার আপনারা বলবেন এই দুটোর কম্প্যারিজনে ফলন কোনটার বেশি? অবশ্যই শিবাজির ফলনটা বেশি। যদি আপনি সারা বছরের এগেনস্টে দেখেন শিবাজির ফলনটা বেশি থাকে নাগিনের তুলনায়। আর এই মরশুমে মানে এই বর্ষার মরশুমে দুটোরই ফলন সমতুল্য হয়, মানে নাগিনেরও যেমন ফলন হয় শিবাজিরও সেম ফলন হয়। তারপরও নাগিনটা বেশি বিক্রির কারণ হচ্ছে নাগিন জাতের এই বীজটা সাহেব হতে জানে না। তো সাহেব রোগ সহনশীল হওয়ার কারণেই এতটা ডিমান্ডিং বা এতটা চাহিদা কৃষকদের কাছে রয়েছে। এবার যদি আপনারা এই লাফার চাষটা করতে চাইছেন তাহলে তৈরি হয়ে থাকুন, কারণ এটা একটা অল্প পুঁজির চাষ, মানে বেশি পরিমাণে টাকা ব্যয় করতে হয় না, অল্প পুঁজিতেই কিন্তু কৃষকেরা চাষটা করতে পারে। সেই সাথে বীজের দামও খুব কম। তো আপনারা যারা বীজ নিতে চাইছেন অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বীজ বাড়িতে আপনারা বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন। এই দুটো জাতের বীজ আপনারা এখন থেকে শুরু করে একদম শীতের আগে পর্যন্ত চাষ করুন, কোনো সমস্যা হবে না, ফলনও ভালো পাবেন এবং সাহেব রোগ সহনশীল। লাফার তো একটাই মেন রোগ, যেটা হচ্ছে সাহেব হয়ে যাওয়া। মনে রাখবেন গাছ যদি সাহেব হয়ে যায় তাহলে কিন্তু কোনো ঔষধি কাজ করে না বা এটার কোনো রকম কোনো ট্রিটমেন্ট নেই, এটা সম্পূর্ণ বীজ থেকে হয়। তো সাহেব রোগ সহনশীল জাতের বীজ আপনারা চাষ করবেন, তাহলে কিন্তু আপনারা লাফা বা বরবটিতে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সকলেই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে আপনারা কৃষি সম্পর্কিত যাবতীয় তথ্য যেমন একদিকে পেতে থাকবেন, অপরদিকে ঠিক উন্নত বীজটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ারও দায়িত্ব আমাদের। নমস্কার, আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।